আসসালামু আলাইকুম। সকলের প্রতি আল্লাহর কাছে দোয়া রইল সকলে যেন শান্তিতে এবং সন্তুষ্টি নিয়ে পৃথিবীতে বাকি সময়টুকু কাটাতে পারে। আজ আসছি কিছু কথা বলার জন্য, সেটা হচ্ছে যে আমরা পৃথিবীর মানুষ যখন আমরা একটা আবদ্ধ জীবনে বসবাস করি, যেখানে সমাজ, সংসার, মানবতা, উন্নয়ন, জীবনের চিন্তাধারা, প্রতিদিনের কর্মযজ্ঞ এগুলো নিয়েই আগানোর চেষ্টা করি। এইখানে আমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমার অনাগত সময়গুলা যে আসতেছে, এই কিছুক্ষণ পর পর যে সময়গুলো আমাদের জীবনকে দাঁড় করায় কোনো অবস্থান নিয়ে বা কোনো পরিস্থিতির উপর, তখন আমাদের কি করা উচিত এবং করণীয় কি, এই বিষয় নিয়ে কথা বলবো আজ। প্রথম কথা হচ্ছে যে প্রতিটা মানুষ স্বতন্ত্র, সে নিজের জীবনকে নিজেই একা উপলব্ধি করে। সে হতে পারে দরিদ্রর শেষ লেভেলে, আবার হতে পারে সে সর্বোচ্চ ধনী লেভেলে, কিন্তু প্রতিটা মানুষ সে নিজে কর্মব্যস্ততার মাঝখানে সে একা হয়ে যায়। সে কখনোই তার বাস্তবতা সে নিজে একাই ফিল করতে পারে। তার প্রয়োজন, আল্লাহ এমনভাবে কাঠামো তৈরি করছে যে অন্তর্করণ, যেখানে আমাদের চিন্তা চেতনা, কথা বলা, মানবতা সব কিছু নিজেই একা একা উপলব্ধি করা যায়। সেখানে কেউ এটা শেয়ার করবে, যত আপন লোক হোক, সম্ভব হয় না। তো আমরা প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যায় ফেস করতে হয় আমাদের। ধরে নেন কোনো একটা ছেলে, সে পড়াশোনা শুরু করছেন, তার প্রতিদিনের পরিকল্পনা, সে প্রচণ্ড পড়াশোনায় মনোনিবেশ করছে। নিজের খাবার, খাদ্য, শারীরিক ব্যবস্থাপনা, শরীর কীভাবে চলতেছে, মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে, এগুলা নিয়ে সে কথা বলার জন্য প্ল্যানিং করতে থাকে এবং নিজেই সেটা প্ল্যানার হয়। তো এইখানে আমাদের কিছু ভুল হয় বিদায় আজ কথা বলবো, যে ভুলগুলা আমরা সচরাচর চোখে খেয়াল করতে পারি না। আসলে ধরাটা আমাদের জন্য, সামাজিক যে স্রোত আছে, যে বহমান যে টাইমলাইন বলে যে মানুষের জীবনের, সেটাই সে কিভাবে একা একা কোথায়, কার সাথে, কি কোন সময় সময় কাটায় সে জানে না। ধরে নেন একটা ছেলে খুব ভালো পড়াশোনা করতেছিল, হঠাৎ করেই তার বাবা মা তাকে প্রচণ্ড পরিমাণ ভালো তৈরি করার জন্য প্রচুর গাইডনেস করে। তো সে যাতে পড়াশোনায় ভালো হয়, সে যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, পরিকল্পনা নেয়। তো হয়তো ছেলেটা একদিন বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো কর্মব্যস্ততা বা বড় ব্যবসায়ী হয়ে দাঁড়ায়। আবার কিছু ছেলে ওই সময় পড়াশোনা করাকালীন হয়তো নেশাগ্রস্ত হয়ে যায়, তার ব্যক্তি জীবন নিজে ধ্বংসের দিকে চলে যায়। তো এগুলা নিয়ে প্রত্যেকটা সময় প্রতিটা পিতামাতা, তারপরে পরিবারের পরিজন, মানুষ না হওয়ার কারণে সে অশান্তি ভোগ করতে থাকে ঘরে, সামাজিকভাবে। তো আমাদের এখানে আসলে অনেক করণীয় আছে, যে করণীয়গুলো আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আমাদের করণীয়টা কী। সেটা হচ্ছে, যখন দেখেন একটা ছেলেকে নিয়ে আমরা, আমার বাচ্চাই হোক, আপনার বাচ্চা হোক, আমাদেরকে এই সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য পিতামাতা খুব সিরিয়াস হয়ে যায়, কিন্তু আমরা কখনো খেয়াল করি না তাকে কোন গাইডলাইনে তাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়া যায়। তো এইটা একটা জানার বিষয়। সেটা হচ্ছে যে আসলে আমরা যে পৃথিবীতে আসছি, আমাদের যে করণীয়গুলো ছিল, যে আমরা কোনো কাজ করার আগে সেই প্রত্যেকটা বিষয় কার সাথে কথা বলা উচিত, ঠিক আছে, আমার কি ঘরের আত্মীয় স্বজন বা আমার পরিবারের ভিতরে যারা আছে তাদের সাথে সব কিছু শেয়ার করা উচিত। এটা কি আসলে তাতে কি আমাদের মঙ্গল আসবে, আমার কি ভালো কাজ হবে? হয়তো না। কারণ কি, অনেক সময় ভালো হচ্ছে, সেটা তার হয়তো জীবনধারার পজিশনে হয়ে গেছে, কিন্তু আসলে হওয়ার মতো এবিলিটি কী? এবিলিটি হচ্ছে তার পরিকল্পনা কার কাছে দিতে হবে, সে কিছু করতে চায়, সেটা কিভাবে, কার কাছে কথা বলা উচিত। সাকসেস আনার জন্য আমরা এককভাবে সাকসেস আনা নিজে করা সম্ভব হয় না। কারণ এই পৃথিবীর দেখেন পশু পাখি, জীবজন্তু, ঘর বাড়ি, মেটেরিয়াল যেগুলো আছে, যেগুলা জড়বস্তু যা আছে, সব কিছু যে সৃষ্টিকর্তা বানাইছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে সকলের কথা সে শুনতে পায়। সকলে তার আদেশ পালন করে। তো এইজন্য আমাদের প্রথম ওয়েতেই যে আমাদের জীবনের যে ব্যবস্থাপনা আছে সবকিছুকে উন্নত শিখরে নেওয়ার জন্য আমাদের উচিত সৃষ্টিকর্তার সাথে কথা বলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন। অদৃশ্য বিষয়গুলা দেখেন কখনোই কেউ জানতে পারে না। অদৃশ্য বিষয়ের হাত থেকে বাঁচার জন্য তার অবস্থা জানতে পারে না। যেমন একটা মানুষ সকালবেলা রওনা দিছে, সে একটু লং ড্রাইভে এক জায়গায় যাবে। সে কি জানে তার অনাগত সে আগামী যে ৩, ৪, ৫ ঘন্টা জার্নি আছে সেখানে একটা দুর্ঘটনা আছে। সে কখনো এটা বুঝতে পারে না। আচ্ছা, কখনো সে পড়াশোনা করতে গিয়ে সে কি হবে? ক্লাসে ফার্স্ট বয় ছেলেটাও দেখবেন এই শহরে হয়তো কোনো নিচু শ্রেণীর কাজ করতেছে। আবার যে কিনা মধ্যম শ্রেণী বা লাস্ট বয় সেও এই শহরে সবচেয়ে আভিজাত্য ফ্যামিলি বানিয়ে ফেলেছে এবং বড়, বড় অট্টালিকা তৈরি করে জীবন প্রতিষ্ঠিত করে ফেলেছে। কিন্তু আসলে কি এটার মাঝে কোনো সমাধান আছে? না। আপনার পারিবারিক সমস্যা আরও আছে দেখবেন। একটা ছেলে সে বিয়ে করছে, তার সংসারে তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তার মা-বাবা আছে। সেখানে প্রতিনিয়তই প্রতিটা ঘরের ভিতরেই দেখবেন প্রায় মানসিক অশান্তি থাকে। হয়তো সে ভালো পরিবেশ বাইরে আছে। সবকিছু মিলায় বিজনেস, সমাধান, কথা বলা, পারিবারিক সবকিছু মিলায়ে সে সুস্থ থাকতে চায়। কিন্তু ঘরে কোনো না কোনো কারণে মার সাথে বা বাবার সাথে বা স্ত্রীর সাথে তার সম্পর্ক অবনতির দিকে যাইতে থাকে। সেটা তাকে অন্ধের দিকে নিয়ে যায়। ধরেন আপনি যদি কোনো বাসায় এসে দেখলেন যে একজন আ ই আপনারই স্ত্রী এবং আপনার মা দুজনে মানসিকভাবে অশান্তি করতেছে। হয়তো দোষ খুঁজতে গেলে ২ জনেই খুঁজতে পাবেন, আবার কোথাও পাবেন না। তো এর সমাধান আপনি কিভাবে করবেন? এর সমাধান ধরেন যে আপনি প্রতিদিনই বুঝাচ্ছেন কিন্তু হয়তো বুঝ নিবে না। আসলে এর সমাধান করার মতো এবিলিটি কারণ এটা আমার জন্য একটা পরীক্ষা। প্রতিটা ব্যক্তি প্রতিনিয়ত পরীক্ষা দিতে আছে কিন্তু হয়তো সে জানতে পারে না। সে যদি একটু খেয়াল করে যে আসলে আমার পরীক্ষাটা কোথায় আছে? সবকিছুই তো ভালো চলতেছে। ঘরে বাইরের পরিবেশ, ইনকামের রাস্তা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক সবকিছুই ভালো। তবে ঘরের ভিতরে কেন সেটা সবচেয়ে বেশি খারাপ। আবার দেখা যাচ্ছে ঘর স্বর্গময় সুখ আছে, সকলেই শান্তিতে, কিন্তু তার অর্থনৈতিক বাইরের তার ব্যবসা-বাণিজ্য সবকিছুতে সে একটু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। এখানে সে প্রচুর ধরা খাইছে ব্যবসা করে বা কোথাও কোনো জায়গায় লস হইছে। তো এগুলা সমাধান কি আপনাকে করে দিবে কেউ? আসলে এই নিয়ে কার সাথে আলোচনা করেছে খুব সায়েন্টিফিক বা কোনো জ্ঞানী পণ্ডিত বা ইসলামিক স্কলার বা যেকোনো আ সমাজের বিচারপতি বা যে এদের সাথে কথা বললে হবে বা মন্ত্রীর সাথে কথা বললে হবে? না। আসলে এর বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের উচিত হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আমাদের যে প্ল্যানিং যে দিচ্ছে, কারণ কি দেখেন আমরা প্রতিটা মানুষ জীব তার অন্তরে এসে কথা বলে, সেখানে নফস থাকে, সেখানে ভালো মন্দ ২ টাই তাকে প্রমোট করতে থাকে, হ্যাঁ? সেখানে সে জয়ী হইতে হলে যখন নিজের ইচ্ছাগুলাকে বলা হয়েছে সেটা আত্মসমর্পণ করা। সেটা হচ্ছে একজন সৃষ্টিকর্তা আছে যে কিনা অদৃশ্যভাবে সকলকে নিয়ন্ত্রণ করে এবং সমস্ত বস্তুকণা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা এমন কোনো জিনিস নাই যে আহার, খাদ্য এবং সবকিছুই কিন্তু দেখেন একজন মানুষ অনেক টাকা ইনকাম করছে। হয়তো সে রাস্তায় এমন এক জায়গায় আছে যে এখন সে ভাত খাওয়ার জায়গাটাও তার নাই। পকেটে টাকা আছে কিন্তু একটা ভাতের হোটেল পাওয়া যাচ্ছে না যে সে ভালোভাবে খাবে। তো এটা আসলে পরিকল্পনা, এখানে তার কি অভাব ছিল? না। আসলে তার জন্য ওই সময় খাবার নির্ধারণ ছিল না। তো এই পরিকল্পনাগুলা নিয়ে আমাদের কথা বলা। যে কথা বলতেছি যে আসলে এখানে কি করা উচিত? পরিবর্তন আনার জন্য। পরিবর্তন আনার জন্য আমাদের কিছু ভুল পদক্ষেপ যে ছোটবেলা থেকেই হয় সেটা হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা। যে শিক্ষাটা হচ্ছে যে হ্যাঁ, পরিবারের শ্রেষ্ঠ শিক্ষা। তার মা যে শিক্ষা দেয়, পৃথিবীতে এর চেয়ে সেরা শিক্ষা আর কোনো বাচ্চার জন্য হয় না। তার সন্তানের যে শিক্ষা, মাই শ্রেষ্ঠ শিক্ষক। তো এই শিক্ষা ক্ষেত্রে আমাদের কিছু এড করা উচিত। সেটা হচ্ছে ধরেন আপনি যখন আপনার সন্তানটাকে বড় করতেছেন, চিন্তা আছে সে হয়তো ডাক্তার হবে, হয়তো ইঞ্জিনিয়ার হবে, নাহলে ব্যারিস্টার হবে, নাহলে বড় বাংলাদেশের সেরা ব্যবসায়ী হবে বা তো এই যে হওয়ার পিছনে আপনার যে স্বপ্ন, আপনার যে কর্ম তার পিছনে যে শ্রম দেওয়া সেটা বৃথা হয়ে যেতে পারে চিরতরে। কয়জনে সাকসেস হয়? খুব অল্প সংখ্যক সাকসেস হয়। এখন এই সাকসেস হতে হয় সৃষ্টিকর্তার হাতে। দেখেন আপনি কথা বলা যখন বাচ্চাটা পড়াশোনা শিখে তখন তাকে কি শিখতে হয়? সে তার জীবনকে সে একটা মানুষ সে কি করবে সমাজে? সে কি নিয়ে তার দুঃখ কষ্ট নিয়ে কার সাথে কথা বলবে? এটা জানা উচিত। সেটা জানতে গেলে আমাদের কি প্রয়োজন? দেখেন সৃষ্টিকর্তা তো কখনো উঁকি দিয়ে আমাদেরকে বলব না, এই যে দেখো আমি এখানে আছি, তোমরা আমার কাছে সব আদেশ নিয়ে আমার কাছে বলো আমি সব হ্যাঁ, সে বলছে যে তুমি আমাকে অদৃশ্যভাবে দেখতেছো কিন্তু তুমি আমার কাছে সব চাও পাও। এখন চাওয়া পাওয়াটা কেমন?
তার দেওয়া কথা সেটা হচ্ছে আল কোরআন। পৃথিবীতে এই যে রমজানের মাস যেটা হচ্ছে এখন আমাদের জন্য শ্রেষ্ঠ মাস, সেখানে কি আছে? সেখানে রমজান আসছে, সেখানে আমাদের জীবনে একটা পরিবর্তন আসে। প্রায় ১১টি মাস পরে একটি মাস আসে, সেটা কোরআনের মাস। এখন এই কোরআন মাসের আসলে মহত্ব কী? সে কোরআনটাকে নিজের ভাষায়, মানে প্র্যাকটিক্যালি নিজের ভাষায় প্রতিটা ছেলে মেয়ে যখন তারা ইয়ঙ্গার হয়, যখন তারা পৃথিবী জয় করতে চায়, তখন জয় করতে হলে তার তো লাগবে, তার তো ক্ষেপণাস্ত্র দরকার বা অস্ত্র দরকার, বা যেটা তার মানসিক অস্ত্র। এটা তো হয়তো যুদ্ধের অস্ত্র না, যেটা মানসিক অস্ত্র, যেটা সে সবচেয়ে তীক্ষ্ণ থাকবে, সে তার বুদ্ধি জ্ঞান চর্চা সেরা জায়গায় যাওয়ার জন্য যে প্ল্যান থাকবে, সেটাই হচ্ছে আল কোরআন। কারণ এইখানে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে এই কোরআনের ভিতরে পাওয়া যায় না, যেটা আল্লাহ পাক একটা বাণী আমাদের মানুষের জন্য পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাইছেন? যে সে তার হালাল হারাম শিখতে চায়, হ্যাঁ, সে তার প্রতিবেশীর সাথে কি সম্পর্ক সেটা সে শিখতে চায়, এটা তার উচিত শিখা। সে তার মতো নিজে নিজে ছক করলে হবে না, কারণ সৃষ্টিকর্তার ছকে আমাদের আঁকাইতে হবে। কারণ ওইখানে দেখবেন এই যে আমাদের রমজান মাস, আমাদের এখন এই যে প্রতিটা মানুষ জাকাত নিয়ে কথা বলতেছে, তারপরে হালাল হারাম নিয়ে, যেমন ঘোড়ার মাংস খাওয়া কি হালাল না হারাম জানতে চায়। তারপরে এই প্রত্যেকটা সাবজেক্ট, যেমন সম্পত্তি বন্টন কিভাবে হবে, যেমন পূর্ববর্তী পুরুষরা কিভাবে আমাদের নবীরা এবং আমাদের যে ফেরাউন ছিল যারা এই পৃথিবী শাসন করছে, আবার এই মুক্তি দিছে যারা, এবং রাজনীতি ওইখানে শেখা যায় যে পৃথিবী কিভাবে পূর্ববর্তী সমাধান হয়েছে, অন্যায় করলে কি হয়। তো ন্যায় অন্যায়ের অবস্থাটা জানা। দেখেন আমরা কিন্তু প্রতিটা মানুষ ন্যায় অন্যায়টা মানসিকভাবে মাথায় কাজ করে, কিন্তু হয়তো অন্যায় করে ফেলি, আবার ন্যায় কাজও করি। আমি যদি কোনো কারণে কোনো মানুষ একটা মদের দোকানে যায়, তখন কিন্তু ফার্স্ট স্টেপে তার মনের ভিতরে একটা অন্যায় ভাব চলে আসে, যে সে মনে মনে ভাবে যে এটা ভালো হবে না আমার জন্য। তারপরও সে হয়তো পরিবেশ পরিস্থিতির উপর চলে যায়, খায়। কিন্তু এই জন্য আমাকে কিভাবে ফিরতে হবে সেখান থেকে, আমাকে কিছু মানুষের যে প্রবলেম আছে সলভ করার জন্য সমাজে, যেমন আমি অনেক টাকা ইনকাম করলাম প্রতি মাসে, হ্যাঁ, কিন্তু আমি হয়তো আমার বেতন 2 লাখ টাকা আছে, আমি মান্থলি আমি 50 লাখ টাকা কামাচ্ছি ব্যবসা করে। তো এই যে টাকার লেভেল আসলো, এটা কিভাবে ইউটিলাইজ করবে, এটা কিভাবে দেখেন আপনি খেয়াল করবেন যে আপনি যদি বৃদ্ধাশ্রমে কিছু গল্প শুনেন, অনলাইনে যাবেন দেখবেন যারা তারা ইয়ং বয়সে বড় বড় জ্ঞানী লোক ছিল, বড় অফিসার ছিল, কোটি কোটি টাকা খরচ করে সে ইনকাম করছে, সেগুলো দিয়ে এখন সে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। কারণ তার সন্তানদেরকে সে মানুষ করছে ঠিকই, সেরা শিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু তারপরও সন্তানটা এখন আমেরিকায় বসবাস করে বা লন্ডন বসবাস করে, সেখানে আছে তার জীবন নিয়ে, তার জীবনসঙ্গী নিয়ে। কিন্তু তার বাবা এই দেশে কিভাবে আছে, তার মা কিভাবে আছে, এটা কিন্তু সে খেয়াল করতে পারতেছে না, এবং সেটা সে কখনোই তার ইয়াদে নিতে পারে। কারণ কি, সেটা কি ভুল তার? না, ভুল হচ্ছে আমাদের এই যে সমাজ ব্যবস্থাপনা। আমি যে আমার পিতা হচ্ছি, আমার মা যে আছে, সে যে আমাদেরকে কোরআন হাতে দিছিল, সেটা দিয়ে আমার জীবনকে গড়াচ্ছি কিনা। আমি পৃথিবীর জীবনে চলার জন্য আল্লাহ কোনো না কোনো একটা উপায় আমাদেরকে ব্যবস্থা করবে, কিন্তু তার মানে এই না যে আমাদের অর্থের জন্য সারা জীবনকে একটা পরিস্থিতির উপর নিয়ে পিতামাতাকে ভুলে যাওয়া, আশেপাশের যে হতদরিদ্র মানুষগুলা যাদের হয়তো খুব কষ্ট হয় লাইফে। দেখেন এখন সামান্য একটা তরমুজের কথাই বলি, সে একটা তরমুজের ওজনে বিক্রি করতেছে 60 টাকা 50 টাকা কেজি। একটা তরমুজ কিনতে 250, 300, 400 টাকা লাগে। দেখবেন এই তরমুজটাই দেখবেন অনেক পরিবার আছে শহরে, আজকে রমজান মাস, এত গরমের মাস, দেখবেন আপনার প্রতিবেশী 2 জনের দিকে তাকান যারা একটু নিম্ন শ্রেণীতে আছে, দিনমজুর, তার বাসায় আজও একটা তার সন্তান দেখেন 16 দিন 17টা রোজা চলে গেছে, তারা একটা তরমুজ হয়তো খায় নাই। সেখানে আমাদের দায়িত্ব কি আছে, নৈতিকতা কি আছে? আমি তাদেরকে পাশে দাঁড়ানো, তাকে যদি আমি একটা টুকরা তরমুজ তাকে পৌঁছে দিই, তার মনটা ভালো থাকবে। হয়তো সেটা ভিডিও করার জন্য না, সেটাও একটা কথা আছে যে আমরা তো অনেকে আছি সমাজে যাই করি, সেটা ভিডিও তৈরি করে সমাজে আপলোড দিচ্ছি, এবং অনলাইন আপলোড দেওয়ার পরে সবাই দেখতেছে এবং বাহাবা করে দিতেছে, অনেক লাইক ফ্যান ফলোয়ার আসতেছে। আসলে কি সেটা তার জন্য প্রয়োজন ছিল না? এটা সমাজের মেন কথা না। সৃষ্টিকর্তা তো এই বিষয়ে খুবই সুন্দর সতর্কবাণী দিছে যে তুমি কিভাবে দান করবা।
তো আসলে কোরআন কেন আমাদের জীবনকে এতটুকু উন্নত করবে? আমাদের বুদ্ধি দেখেন, আমাদের একটা চিন্তা শক্তি, আমাদের মগজ আছে যেখানে প্রত্যেকটা জায়গায় সেটেলমেন্ট আছে যে আপনি কি কাজ করতেছেন। প্রতিনিয়ত কি চিন্তাভাবনা আপনি তার সাথে মানে আপনি নিজে প্ল্যানিং করতেছেন, বা কারো সাথে থেকে বা ১০০ মানুষ থেকে ৫০ জন ১০ জন মানুষের কাছ থেকে জ্ঞানের কাছ থেকে জ্ঞান নিচ্ছেন। সুন্দর চিন্তা তারা আপনাকে উপদেশ দিচ্ছে। আপনি আবার সেগুলা ফেলে দিয়ে আবার আরেকটা নিজে একটা উপদেশ তৈরি করে ফেলান যে আমি এই কাজটা করব। কিন্তু আসলে কি, ধরেন আমি একটা সুন্দর পয়েন্ট দেখাই। ধরেন এখন রোজা রমজানের শেষের দিকে চলে আসতেছে। এখন সকলেই কিন্তু প্রচুর কাপড়-চোপড় কেনার জন্য মার্কেটিংমুখী হবে। কেউ অনেক টাকা, কেউ ২ লক্ষ টাকা করে, কেউ ১ লক্ষ টাকা, কেউ ৫ লাখ টাকা, সে বিভিন্ন, কেউ আবার ৫,০০০ টাকা পুরা পরিবারের করছে। কেউ কি অশান্তিতে আছে? সন্তুষ্ট আছে তো। দেখবেন ওই ৫,০০০ টাকা যে পরিবারটা ৫ জনে কিনলো, তারা ফুটপাত থেকেই কিনছে। কিন্তু তারা কিন্তু সত্যিকারেই তারা কি অসন্তুষ্ট? না। আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে। আর আমরা অনেক ব্যক্তি আছে তাদেরকে আরও কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করি, তারপরে সেটা ভিডিও আপলোড করি। আপনি খেয়াল করে দেখেন ওইটা করলে কি লাভ আছে? আপনি কি প্রতিদিন তাকে দিতে পারবেন? ওনার যত চাহিদা আছে, ওনার পানির চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, সিগারেটের চাহিদা আছে, ওনার ঘুমের চাহিদা আছে, ওনার ধরেন বাইরের থেকে ডাল সুপুরি সব কিছু কিনতে হয়। আপনি নাইলে একদিন দিছে। একটা মানুষের দেওয়ার ক্ষেত্রটা খেয়াল করবেন যে আপনি যে যতই দানশীল হন, আপনার কাছে যদি আপনি একজন ব্যক্তির আজকে আপনি ২০,০০০ টাকা দিয়ে দিছেন, পরের দিন যদি তার সমস্যা নিয়ে আবার আসে, আপনি কিন্তু তার প্রতি মারাত্মক বিরক্ত হবেন, এবং তার প্রতি এতটুকু বিরক্ত যে বিরক্ত আপনি প্রকাশ করতে গেলে মানুষও আপনাকে খারাপ বলবে, কিন্তু আপনি হয়তো চুপ করে যান, কিন্তু আপনি ওইখানে দেওয়ার আর ইচ্ছা না, ঘুরে চলে আসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মহান ক্ষমতাধর, এবং তিনি পরিচালক, তিনি তাদেরকে যে সৃষ্টি করছেন তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে সে এটা নিয়ে বিরক্ত না। সে বলতেছে যে তুমি আমার কাছে আসো নির্দ্বিধায়, সব কিছু নিয়ে বারবার আসো, বারবার আমার কাছে চাও, কথা বলো, আমি তোমাকে সব দিয়ে দিব। তোমার জন্য কোনো নিষেধ নাই। আল্লাহ তার উপযোগী অনুযায়ী তার পরিস্থিতির উপর তাকে সব কিছু ভরণ পোষণ, খাদ্য খাওয়া, তার ঘর বাড়ি সব কিছু তাকে দিয়ে থাকে। এইটাই হচ্ছে সৃষ্টিকর্তার সেরা মর্মতা। এইটা বোঝার জন্য আমাদেরকে আসলে কি জানেন, ছোটোর থেকে বা পিতামাতা তাকে আল কোরআন দেওয়া। এখন অনেক সকলের বাচ্চাই আরবিতে আল কোরআন পড়ায়, আমরা ছোটোর সময় পড়ছি, কিন্তু এখানে আরেকটু পার্থক্য রয়ে গেছে। সেটা হচ্ছে, আমি তো আরবি ভাষায় পারদর্শী না। আরবিতে কিভাবে এই কথাগুলো বলতেছে, ধরে নেন আমি স্প্যানিশ ভাষা জানি না, তাই স্পেন গিয়ে একজন লোক দেখা হয়েছে, সে আমার কাছে যদি সব হেল্প চায়, আমি কীভাবে বুঝবো? আমি তো বুঝতে পারবো না। ঠিক সেম এরকমই, যে আমি যদি আরবিতে এক্সপার্ট না হই, তাহলে আমাদের ট্রান্সলেট যেটা হচ্ছে বাংলা, আমি বাংলা ভাষায় যেহেতু, বা এখানে হিন্দি ভাষার লোক বা যে কোনো ভাষীর লোক হোক, সেই ট্রান্সলেট অনুযায়ী সেই আল কোরআন নিজের অর্থ অনুযায়ী বোঝা, মানে এটা হলো একটা বুঝ, মানে একটা উপদেশ বাণী আল্লাহর, মানে আর সাহায্য প্রার্থনা এমন একটা মানে বিষয়, একটা দর্শন, যেটা যে আমার ধরে নেন আমি এখন একটা বাজে কাজই করবো, ধরে নেন সেটা আল্লাহ পছন্দ করে না, তারপরে আমি বললাম যে আমি আজকে মদ খাইতে চাই, তাই আমি আল্লাহর কাছেই বলি না, হে আল্লাহ আমি মদ খাইতে চাই, আমাকে তুমি ভালো রেখে, আমি কি খাবো না তাহলে এই যে ব্যাপারটা, তখন আল্লাহ আপনাকে ডিসাইড দিবে, একটা সিদ্ধান্ত দিবে, যেতে তুমি হয়তো ভালোর দিকে চাচ্ছ, তোমাকে ওদিকে নেওয়া যাবে না, বা তোমার শারীরিক কোনো জায়গায় সমস্যা হইতে পারে, সেটা থেকে তুমি বিরত থাকো, ভালো থাকো। এই কথাগুলো কেন বলতেছি জানেন, যে আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাবগ্রস্ত কোথায় জানেন? সে তার সিদ্ধান্তে অভাবগ্রস্ত, তার সিদ্ধান্তকে সে কি করে, তার উদ্দেশ্যকে সে সন্দেহ করে, এবং সে এটা করবে কি না সেটাও সে বুঝতে পারে না। তাই এটা কেন আসে বারবার? হয়তো এটাই আমি মনে করি যে সৃষ্টিকর্তার একটা বাধা আছে, যে তুমি আমার কাছে কথা বলো, আমার সামনাসামনি হও, আমার মুখোমুখি হও, তোমাকে কোনো এখানে টাকা দিতে হবে না, পে করতে হবে না, কোনো সমস্যা হবে না, ক্রিয়েট হবে না, তুমি যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারো। আমরা সকলেই তার কাছে মুখাপেক্ষী, কারণ আমরা তো তার দাস। আমরা দাস কেন? দেখেন আমি তার কোন খাদ্যদ্রব্য, দেখেন আমি যখন কাউকে কোনো কিছু দান করি, মনে করতেছি আমার এই চিন্তাভাবনার মধ্যে এটা আমার, আমি দিচ্ছি না, নেবার, এটা ভুল। কারণ কি, আপনার কাছে যে সম্পদটা আসছিল, যা কিছু আসছে সব কিছু, এই যে টাকা তৈরি করা, এগুলার মেটেরিয়ালস সব কিছু সৃষ্টিকর্তা, এই যে খাদ্য খাওয়া, যা কিছু সৃষ্টিকর্তা। আপনি যে কাজটা করছিলেন খেয়াল করেন, যে পরিমাণ পরিশ্রম করেছেন তার কাজের সাথে মিল নাই। হয়তো আপনার 10 মিনিটের ইনকামও হয়ে গেছে 5 লক্ষ টাকা, আবার দেখা গেছে আপনি 5 দিন পরিশ্রম করে পাইছেন 500 টাকা। তো এটার সাথে আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছু মিলাইতে পারবে না। তার মানে আমরা যে সমাজ সংস্কৃতি, চাওয়া পাওয়া, উন্নত চিকিৎসার ব্যবস্থাপনা, রুলস রেগুলেশন যাই চাচ্ছি, এখন এইখানে রেগুলেশন কীগুলো আছে, সৃষ্টিকর্তার রেজুলেশন এবং চাওয়া পাওয়াটাই সেরা। এখানে আপনি অন্য কোনো চাওয়া পাওয়া মিলাতে পারবেন না। তাই সৃষ্টিকর্তার মুখোমুখি হওয়াটা কেন জরুরি? আরও জরুরি না?
তো আসলে তখন এই যে ছোটোবেলা যে কথাগুলো, যেমন আমার ছেলে হোক, বাচ্চা হোক, আপনার ছেলে মেয়ে যারাই আছে, এদেরকে পরিপূর্ণ এবং পৃথিবীর জন্য সবচেয়ে বেশি মানে ব্রেনিস্ট তৈরি করতে হইলে আপনাকে আল কোরআনের হেল্প নিতে হবে। মানে আল কোরআনের টোটালটা, তার অর্থটা তাকে জীবনে পড়ে জানতে হবে যে আমি আসলে কিসের মোহে বা কী নিয়ে আসি, এবং পৃথিবীর সৃষ্টি। দেখেন, আপনি যদি টাইম ফ্রেম বলা হয়, যেমন টাইম লাইন দেখেন, ফেসবুকে গেলে দেখবেন টাইম লাইন দেখায়, তাই না? একটা সময়ের স্রোত, যেটা বোঝা যায়। এখন আপনার টাইম লাইন বলতে আপনার জীবনটাকে কীভাবে বোঝাবেন? আপনি তো যখন 15 বছর তখন স্টুডেন্ট, তখন আপনার পকেটে 200-300 টাকা আপনার বাবার থাকলো, তাও এর চেয়ে বেশি ছিল না। আবার দেখা গেছে আপনি এমন একটা সময় আসছেন, আপনার জন্য বাবা 5টা বাড়ি রেখে গেছে, প্রতি মাসে অন্তত 5 লক্ষ টাকা ভাড়া পান, সেটা দিয়ে আপনি জীবন করতেছেন। কেউ হয়তো তার বাবা দরিদ্র সময় ছিল, তারপরে সে যখন ইয়ং হয় তখন সে আবার ধনী হয়ে যায়। আবার কেউ দেখা যায় কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার 1 সন্তান 2 সন্তান নেশাগ্রস্ত হয়ে তার লাইফের সমস্ত কিছু বিক্রি করে শেষ বয়সে সে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। এই প্ল্যানিংগুলো কোথা থেকে আসে? তার জীবনে সে নিজেই করে, নিজের উদ্যম। আল্লাহ বলতেছে তুমি যা করো সবই তোমার নিজের হাতেই করো, তুমি তা বর্তা, এটা আল্লাহর দোষ না। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে আমার যে কোনো প্ল্যানিং, আল্লাহ কিতে খুশি? আমরা তো মনে করি খুশি, আমি নামাজ রোজা করতেছি, অনেক খুশি হয়ে গেছে। এই খুশি তো অবশ্যই সে একটা বিধান দিছে, হয়তো শুনতেছেন, কিন্তু আপনার যত কথা আছে, আপনার যত প্ল্যান আছে, যেমন আপনি একটা প্ল্যান করতেছেন যে আমি আগামী মাসে একটা ভালো চাকরি চাই, ঠিক আছে, আমি তো পড়াশোনা শেষ, বাবা মা খুবই আছে, আপনি হয়তো ব্রিলিয়ান্ট, খুবই ভালো পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু আপনি এখানে ব্লকিং হয়ে গেছে, আপনি মাসের পর মাস, বছর চলে যাচ্ছে, কিন্তু 2টা বছর আপনি হয়তো আপনার ইন্টারভিউ দিচ্ছেন, আপনার জব হচ্ছে না, কিন্তু আপনার যোগ্যতা আছে, সব কিছু আছে। তো আপনি তাহলে আটকেছেন কার কাছে? এখন আসলে কি ওই ব্যক্তি যারা দিচ্ছেন এই জন্য দুষতেছেন? আপনি কিন্তু না, এখানে আপনার আরও কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে আপনার যোগ্যতা শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু তারপরও আপনি তার কাছেই কথা বলেন, ফিরে আসেন, আবার নিজেকে নিজের দাগে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে হে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে যেমন সেটা সে সবচেয়ে বেশি নামাজের মাধ্যমেই বলছে যে তুমি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। তাই নামাজের দ্বারাই আপনার সাথে তার সাথে কথা বলেন, তখন নিজে যখন কোরআন পড়তে পারবেন, কোরআনটা বুঝতে পারবেন, কোরআনটা তার ব্যক্তি জীবনে যখন উন্নয়নের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে ব্রেনকে, তখন আপনি চেষ্টা করবেন যে আমি আসলে কোন ব্যক্তি, যে আমি কি চাচ্ছিলাম। ধরে নেন আপনি তখন নিজের চাকরির প্রয়োজনে আরেকজনকে চাকরি দিয়ে আসে বলবেন যে ভাই আমার এরকম সুযোগ থাকলে, যে আপনি বুঝতে পারবেন আপনার চেয়ে ওই ব্যক্তির প্রয়োজন ছিল, তার হয়ে গেছে, আপনি তখন ছেড়ে দেবেন। আপনাকে হয়তো নেক্সট পর্যায়ে আল্লাহ কোথাও এর চেয়ে টপ লেভেলের, যেটা হয়তো স্বপ্নের চাকরি, যেটা স্বপ্নের ডিজিট আপনি পাবেন, বেতন, যে বেতনটা আপনি খুশি। তো এই জন্য এই বিষয় নিয়ে সব কিছু নিয়ে আমাদের যে প্রতিনিয়ত এবং প্রতিক্ষণ আমাদের যে পরীক্ষা, কথা বলা, ধরেন আপনার একটা পরিবেশ শুরু হয়েছে, যে হঠাৎ করে আপনি খুবই সুস্থ একটা লোক, হ্যাঁ আমিও সুস্থ ছিলাম, হঠাৎ করে আমি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ছি, এরকমই অনেক লোক অসুস্থ হয়ে পড়লো হঠাৎ, বা শরীরে একটা খুবই মারাত্মক মরণঘাতী বা খারাপ একটা রোগ আপনার শরীরে বাধা বাড়ার একটা ব্যবস্থাপনা আসছে। কিন্তু আসলে কি রোগ আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, আমিও মনে করতেছি আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মৃত্যুর মুখোমুখি করে দিচ্ছে সেই রোগ। আসলে আল্লাহ তো এইভাবে কোরআনে পড়ে দেখেন, তখন দেখবেন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আসলে আল্লাহ বলতেছে কি, যে আমি তো তোমাদেরকে রোগ, শোক, সন্তান সন্ততি, সম্পত্তি, তারপরে এইগুলো দিচ্ছে হচ্ছে পরীক্ষার জন্য। তা আল্লাহ বলে না যে আমি রোগ শীত দিচ্ছি তোমাকে মৃত্যুর জন্য, তুমি প্রস্তুত হও না, আসলেই তা না। তো এইটার মধ্যে তাহলে কথার আরও প্ল্যানিং কি, যে আসলে কেন সেটা দিল, তাই আমি কীভাবে এখান থেকে মুক্তি? দেখেন, আমি যদি আমার শরীর বা কারো শরীরে কোনো কারণে একটা ক্যান্সার বিধি আসছে, এখন সে তো সহজে মারা যায় না, হয়তো একটু সময় লাগে, লং টাইম, হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর লেগে যায় তারাই। তো এইখানে একটা সময় আপনার খাতে আল্লাহ পাক সেট করে দিছে, যে তুমি কিছু সময় পাচ্ছ, আমার কাছে ফিরে আসো, যে আপনি তার সাথে কথা বলেন। আপনি বড় ডাক্তার, পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, কেমো দিচ্ছেন, বিভিন্ন ঝামেলা, তারপরেও ভালো হয় নাই, আপনি সৃষ্টিকর্তার সাথে কথা শুরু করেন। এখন কথা শুরু করা মানে কি, তার কোরআনটা যখন বুঝতে পারবেন, তখন সমাজের আপনার কাজ শুরু হবে, আপনার উপরে কাজ বর্তাবে। আপনি রাস্তায় গেলে মানুষের সাথে কী আচরণ করবেন, একজন রিক্সাওয়ালার সাথে, একজন সবচেয়ে সেরা টপ লিডারের সাথে, আপনি একজন দরিদ্রের মানুষের সাথে কী আচরণ করবেন। এই যে কার্যক্রম যে আপনার বের হলো, আপনি তখন দানশীল হতে হইব। আপনার হাতে 50 টাকা থাকলে আপনি একজনের 20 টাকা নাপাস একটা ওষুধ কিনে দিয়েছেন, তার যাতে জ্বরটা চলে যায়, আপনি এই কাজটাও করতেছেন, অসাধারণ। এই যে কার্যক্রম, তখন সৃষ্টিকর্তা তখন আপনার জন্য হয়তো ডাক্তার পৌঁছাবে সেই ডাক্তারের কাছে, যে ডাক্তার হয়তো 5 টাকার ট্যাবলেট
আপনাকে সুস্থতা ছাড়াই নিয়ে আসবে। তার মানে এই ক্ষেত্রে আল্লাহকে প্রয়োজন। তাইলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখছি যে আপনি আল্লাহকে প্রয়োজন। ধরেন না আমি একটা পড়াশোনা করলাম, আপনার ছেলেটাও আমার যে সমাজে ধরেন আমি যে পেশায় আছি যেহেতু ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি। ধরেন ইঞ্জিনিয়ারিং পাস করছে, কিন্তু সে হয়তো কাজ করতে আসছে, সে সমাজে একটা সার্টিফিকেট মানে সে একটা ইনস্টিটিউট সার্টিফিকেট পেয়েছে এবং কাজ করার জন্য এবিলিটি হয়েছে। কিন্তু সে সমাজে এসে আপনার ছেলে এত বড় স্বপ্ন নিছে, আপনার পরিবার ইঞ্জিনিয়ার বানাইছেন বা ডাক্তার বানাইছেন, কিন্তু আসলে সে কর্মে এসে ফেলিউর হচ্ছে, সেখানে সে সেরা করার মতো অবস্থান থাকতেছে না। কি কারণে? কারণটা হচ্ছে যে আপনি তো বড় ডিগ্রি নিয়েছেন, কিন্তু সৃষ্টিকর্তা তো আসলে আপনার প্রতি পরীক্ষা রাখছে যে আমার দিকে আসে কিনা, সে আমার সাথে কথা বলুক, তাকে আমি সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু আল্লাহ তারপরও দেয়, না বললেও দেয়। দেখেন ইহুদি নাসাররা তারা আল্লাহর সাথে ওইভাবে কথা বলেন, তারপরেও তাদেরকে কোটি কোটিটা। কিন্তু এটা কেন? সন্তুষ্টি হওয়ার জন্য। আমি যদি কোনো কিছু না পাই তারপরে আমি সন্তুষ্ট থাকবো, অসন্তুষ্টর দিকে যাব না। আমার কারণ আল্লাহ তো কোথাও সুখের কোনো গল্প লেখে নাই কোরআনে। আপনি করে দেখেন, আমরা যে সুখ নিয়ে পৃথিবীতে এত ড্রিম, এটা নিয়ে আমার এপিসোড করছিলাম যে মানুষের ড্রিম মানে মস্তিষ্কে থাকে যে এটা সুখ বলতে যে জিনিসটা, সেটা নিয়ে সে ঘুরতে থাকে। যেমন আমি সুখের একটা ডেফিনেশন দিই, যেমন আজকে আমি চাকরির জব আছে, আমি সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, তাই সকাল ভোরে আমি হয়তো অফিসে যাইতে হবে, অফিস থেকে ফোন দিছে যে অফিস তো বন্ধ হয়েছে, বৃষ্টি প্রচণ্ড হইতেছে, আসা লাগবে না। ওই সময়টা সারাদিন আমার কিন্তু খুবই সুখ অনুভূতি হবে। এটা একটা সুখের মাত্রা। আরও অনেক ধরনের সুখ, শত শত সুখ, সকলেই প্রতিনিয়ত প্রতিদিন সুখ খুঁজতে থাকে। সুখের পিছনে তা আল্লাহ তো আমাদের সুখের কথা বলে না, কারণ সুখ বলতে সিগনিফিকেন্ট, এটা খুবই বাইরে, এটা খুবই তুচ্ছ, মানে এটা অল্পতেই পাওয়া যায় আবার অল্পতেই চলে যায়। সৃষ্টিকর্তা বলছে তুমি সন্তুষ্ট মানে আমি যদি কোনো কারণে ওই জব টক না করতে পারি, আমি খুব খারাপ অবস্থা, তারপরে আমার খাবার আছে, আমি খাচ্ছি, কোনো রকম জীবন যাচ্ছে, তাতে সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক একটা সময় আমাকে আরও অনেক কিছু দিতে পারে, আমাকে একটা পরিস্থিতির উপরে দিতে পারে, আমি কর্ম। তো এখন কথা হচ্ছে যে এই যে কথাগুলো, এটা কি কারণে? মানব সৃষ্টতার কারণে না, আমার জীবনকে উপলব্ধি করার জন্য, যে আমাদেরকে ফিরে আসতে হবে আল কোরআনের নিজস্ব ভাষায় সৃষ্টিকর্তার কাছে। আমাদের একমাত্র রাস্তা আছে আল কোরআন, যেখানে সৃষ্টিকর্তার সাথে কথা বলা যায় এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে নামাজের মাধ্যমে, সেখানে আল কোরআনের দোয়া পড়তে হয়। এখন আমি যদি এই কোরআনটা নিজের ভাষায় প্রতিনিয়ত আমার জীবনকে গড়ায়, আমার বাচ্চাদের হাতে তুলে দিই, তারা যদি শুধু তার কোরআন দিয়ে জীবনে, সে বিজ্ঞানী হবে, সেরা জ্ঞানী হবে, মাটির সম্বন্ধে জানবে, সয়েল সম্বন্ধে, আকাশ, এই নব থিয়েটার সব কিছু, মানে এই বিশাল পৃথিবী যে তৈরি হয়েছে, এর বাইরে যে ভূমণ্ডল আছে, যে হাজার হাজার গ্যালাক্সি তৈরি হয়েছে, এই সম্বন্ধে সে কোরআনে বুঝতে পারবে। তখন সে পৃথিবীর জন্য কি চায়, সে কি করতে, তার মস্তিষ্ক, তার ব্যবহার। ওই যে বলছিলাম না যে তার বাবাকে সে মানে আপনার অনেক অর্থ আপনি করছেন, কিন্তু আপনি যখন বিদ্যন শিশু হয়ে যান, পায়খানা করেন, প্রস্রাব করেন, তখন কিন্তু আপনাকে নিয়ে ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়, সেটা সে হবে না। আল কোরআনটা যখন সে বুঝবে, তখন পিতামাতাকে সে মাথায় তুলে রাখার চেষ্টা করবে। এটাই বাস্তবতা। তাইলে আপনি তাকে নিজের প্রয়োজনে হলে সৃষ্টিকর্তার মুখী করতে হবে। আপনার নিজের প্রয়োজনে বেঁচে থাকতে হলে সৃষ্টিকর্তার মুখোমুখি করাটা অতি জরুরি। কারণ সৃষ্টিকর্তাকেই ফেস করাইতে পারলে কোনো ব্যক্তিকে তার সকল সমস্যা সমাধানের রাস্তা সে পেয়ে যাবে। সে বুঝতে পারবে ওইখানে আমার জন্য কি রাখা হয়েছে, কি আমার জীবনকে কোনভাবে পরিবর্তন করা হয়েছে। যদি আমরা এই পথে চলি, আমরা এই কোরআনকে আঁকড়াই ধরতে পারি, সেটা নিজের ভাষায়। আমি বারবার বলতেছি, দেখেন কোনো মৌলানা সাহেব বললো উচ্চারণ হলো না, এই হলো না, তার কথা আসলে এটা রাইট না। কারণ কি, আমি আমার ওই কোরআনের যে মূল অংশটা শুধু বুঝতে পারাটা, সেটা ট্রান্সলেটটা আমি বুঝতে পারলেই হলো যে এটা কি বলছিল আল্লাহ পাক। দেখেন হালাল হারাম নিয়ে কত কথা হচ্ছে, অথচ কোরআনের সূরা পড়লে সে পাবে এখানে কিভাবে হালাল হারাম বলা হয়েছে। তাইলে তার কাছে আর হালাল হারাম সমস্যা হবে না। জমি বন্টন কিভাবে করতে হয়, সে এখানেও সে করতে পারবে। জাকাত বা কোন ব্যক্তিকে আসলে সাহায্য করতে হয়, সেটাও সে এখানে বলে দিবে। কিভাবে সাহায্য করতে, সেটা আপনি জানতে পারবেন। তো এটাই হলো বড় কথা। ভালো থাকবেন। আশা করি এই বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারছি। নেক্সট আরও কথা আছে, সেগুলো নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আমাকে আপনি সাপোর্ট করেন, কথা শুনলে আমি হয়তো আরও উৎসাহিত হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।